লাইট অফ করে বসলে আরো ভালো। মনটা স্থির থাকে। আর একান্তরে ব্রহ্ম মুহূর্তে সবাই ঘুমিয়ে আছে, তুমি তোমার কাজ করছো নিলিবিলি। আর কি বলছে নিষ্কাম ভাবে, কামনা রাখবে না প্রভু এটা দাও আমার ওইটা দাও, চাইবে না, নিষ্কাম ভাবে বলে ব্রহ্মে বুড়ি রহিব প্রেমরে। মানুষকে এগোতে দেয় না, নষ্ট করে কে? আর ধ্যান ভগ্ন কে করে? কামনা বাসনা। সেটা যদি থাকবে না, তোমার মন ভিতরে ঢুকবে, বাইরে না। রাগ দেশাদিকে ত্যাগ করে মুনি মানে এপরি পরম গতি পান্তি চরম। মুনিগুলো কি করে? মুনি ঋষিরা কি করে? ক্রোধ আনে না, ক্রোধকে ত্যাগ করে, ছুড়ে ফেলে দেয়। তার জায়গায় সে আছে, যখনই আসে বলে ও এইটা ক্রোধী লোক। আমি এক জায়গায় পড়েছিলাম, ওই যে পড়াশোনি মঠ পরীক্ষিত অরীক্ষিত দুটো জায়গা আছে, একটা দর্শন করে আরেক জায়গায় যখন গেছি, সে রাস্তা থেকে গালাগালি শুরু করেছে। এমন গালাগালি তোমরা রক্ত গরম হয়ে যায়। আমি ও গালাগালি দিচ্ছে, আমি যাচ্ছি, সামনে পড়লো, প্রণাম করলো, মানে দু অক্ষরি ভাষা, গালাগালি দিচ্ছে। এই ছোট লোক সেই মানে এইরকম। মানে দেখো, পড়া লোকের ভিতরে খুব কোমলতা আছে, কিন্তু বাইরে কর্কশ ভাষা না রাখলে তিনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। তুমি তার আমি কোথায় এসেছি আমাদের দর্শন করতে, না দর্শন হয়ে গেলে চলে যা, আমি যাবো একটু বসি, বসলাম, আমি একটু ঘুরে দেখি, যা পা ধুয়ে আসি, পুকুরে আছে, পা ধুয়ে এলাম, আবার বসলাম, ছেনা আর কলা এসব এনে দিল, খেলাম, এলাম। গালাগালি শুনে চলে গেলে পেতাম না, বুঝতে পেরেছে? ওই জন্য সাধু মহাত্মাদের সাধন করো, কোপ অবা অভিশাপ সাধারণ পক্ষে করো। তুমি বিরক্তি হয়ে যাও না, সাধু কেন, কিছু কারণ আছে বলে তোমার উপরে কোপ করেছে। এই জন্য বলছে রাগ তেষাদিকে ত্যাগ করি মুনি মানে এপরি পরম গতি পাঁচ চরমে। বৈকুণ্ঠ যে বগর বুদ্ধি হেলা নষ্ট। আমরা সব বগর বুদ্ধি, আমাদের সেই বুদ্ধি নেই। তবে কিভাবে সন্ন্যাসীকে চিনবে, কিভাবে করবে, এগুলো সব তোমাদেরকে বলে দেওয়া হয়েছে সেইখানে। আরেকটা একদিন বলছিলাম না, কেশবঙ্গ চিত্তপ্রজ্ঞ লক্ষণ সেদিন বুঝাচ্ছিলাম না, আশা তৃষ্ণা অভিলাষ যার অন্তর থেকে হয়ে যাচ্ছে দূর, তাহলে তার কাছে বসবেন। যার আশা মানে খালি পয়সার পিছনে দৌড়াচ্ছে, আশা তৃষ্ণা। আশা মানে কালকে এই করবো, পরশু এই করবো ভাবনা, আর তৃষ্ণা হচ্ছে টাকার পয়সা দৌড়ানো। আর তৃষ্ণা অভিলাষ, ওই খাট করবো, টিভি লাগাবো, এসি করবো, গাড়ি করবো, এই বিলাসতা। তিনটে যার কাছে থাকবে তার কাছে কখন যাবে, উল্টা পাপ কিনবে। সে তো পাপ করছে, পাপটা কে নেবে? কে নেবে? তুমি ধরো পুকুরে মাছ ধরছিলে, এসেছো, কাদা লেগেছে, তোমার ছেলে এসে যখন জড়িয়ে ধরবে, তুমি তো চান করবে, ওর মা ওকে আবার চান করাবে, কেন কাদা লেগেছে। এই সদৃশ্য হবে। আচ্ছা, নবম, হ্যাঁ একটা, হ্যাঁ শোন ধনুর্ধর রাজ যোগর সার বিচার রে বীর, শোন ধনুর্ধর হেব মঙ্গলময় তোহর রে বীর, শোন ধনুর্ধর। তবু অর্জুনকে বলেছে, এখানে গুরু, আমরা এখানে বসে আছি, গুরু আমাদেরকে বুঝাচ্ছেন নাকি, আমরা এখানে অর্জুন রূপী শিষ্য নাকি, আর গুরু রূপী কৃষ্ণ। এই তো তফাৎ না। এখানে কি বলছে, সবুঠারু শ্রেষ্ঠ সহজ শ্রদ্ধা শুদ্ধ সত্তরে, যে কাজ করছো শ্রদ্ধা শুদ্ধ, যেরকম ছোটুর মা যতটুকু কাজ করে শ্রদ্ধা শুদ্ধ আকারে করে, কিন্তু ফলপ্রদ হতো না। এখন
এখন কিন্তু তার মনে যতগুলো যা ছিল খুদ এখনো আছে অল্প, কিন্তু সেগুলো সব আস্তে আস্তে মিটে যাচ্ছে। কেন? অবনন্দন বাসুদেবং কুবলন্তি বচন বিষাদে বিষয়া রে বুড়িছিলি ব্রহ্ম বিদ্যা বুঝি বিবেকী এলি যে ব্যাকুলতা বড়ে মোর রে ব্যাকুলতা বড়ে মোর রে হে বিশ্ববিহারী বিশ্বরূপ বারে দর্শন করাও তোর যে হরসে কহন্তি শ্রী ঋষিকেশ হৃষ্ট চিতে শুন বন্ধুর শিষ্য মনোহর রূপ মোর অনন্ত মঙ্গরে রুদ্র বসু আদি যে নানা রঙ্গে বন্তি লীন রে নানা রঙ্গে বন্তি তেজ সর্ব আখি পারিবু তু দেখি দেলি দিব্য নেত্র দান যে নানা রঙ্গে হন্তি লীন যে নিরোরে অনাই দিয় দেবীর নয়ন আগরে ভেলা গোচর সহস্র সূর্য চন্দ্রঙ্ক কিরণ সময়ে বরাই সেতে যে জানতে ধর্জন পারিলা ধরিলে বাহ, বিশ্বরূপ দর্শন শেষ হলো। ভালো টাইমে এসছি বাবা। বাবা বসো। দ্বাদশরে বকন্তি ଉଡଉଛି କାଇଁ ପଛୁଣୁ ପଛରେ ଧ ଗଣ୍ଡଗୋଳ କରୁଛୁ। ତା ଠାକୁ ଗୁଡାକ ଧରି ପାରୁନୁ। ଶୁଣୁ ଆଗେ ମନରେ ନେ, ତାପରେ ଯାଇ ଧରିବୁ। ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ନଉ ନା। ଧୀରେ ଧରି ପ୍ରଭୁ ପାଦ ପୁଛେ ପଣ୍ଡୁ ପୁତ୍ର ହଇଆନନ୍ଦ ଯେ ଦ୍ବାଦଶରେ ଭକତି ସମ୍ବାଦ ସୁଜନେ भजई निराकार साकार भाभी के हुए भी बोर जे सारा कहतु के अटे सार श्री हरि सारा कहतु के अटे দ্বাদশ অধ্যায় কি বলা হচ্ছে যে দুটো জিনিস
একটা সাকার আর একটা নিরাকার। সাকার বলতে শরীর, আর নিরাকার হচ্ছে আত্মা, যাকে দেখি। নিরাকার হচ্ছে শূন্য। শূন্য নিজের ভিতরে যে আত্মা আছে দেখেছো? দেখুন, সেই তাকে কি বলা হয়? ব্রহ্ম। আত্মাকে বলা হয় ব্রহ্ম। সেই নিরাকারকে দেখতে গেলে কি করতে হবে না, সারা কুহন্তু কে অটে সার, এই দুজনের মধ্যে সার কি? শরীর না আত্মা? শরীর সবসময় জঞ্জালের মধ্যে আছে, শান্তি নেই জীবনে। আত্মা ও শান্তি দিচ্ছে না, শান্তি দিলে তো এ পাবে কি? সুখ। শরীর সুখ পাবে কি করে? আত্মা সুখ না দিলে শরীর পাবে না। আত্মা শান্তি নেই, সে সুখ দেবে কেন? সেই বলছে, শুনি ন শ্যাম সুন্দর যতনে জনাতি প্রতি উত্তর যে শেষ উভয় ভক্ত মোর অর্জুন রে, শেষ উভয় ভক্ত মোর অর্জুন রে। বলছে কি, ভগবান বলছেন যে দুজনেই আমার মিত্র, মানে শরীরও মিত্র, আত্মাও মিত্র, একই জায়গায় আছে। তো কাকে? তোমার বাঁ হাত আর ডাইন হাত। তুমি বাঁ হাতকে বাদ দিয়ে কিছু করতে পারবে? পারবে না। বলে এইটা, তোমার যদি কেউ বলে একটা চোখ দিলে 1 লাখ, কানটা দিলে 1 লাখ, তুমি দেবে? কি বলবে? কোনোটাই রাজি হবে না, নাকি? সেই রকম ভগবান বলছে দুজনটাই আমার প্রয়োজন। আমরা ভক্ত চাই দুজনেই, আমরা দুজনকে চাই, কিন্তু ये সূত্র আমাকে দাও যাতে আত্মার সেবা করতে পারি, শরীরকেও সুস্থ রাখতে পারি। কেউ রূপে শ্রদ্ধা করি ধ্যান রে নিজকু দিয়ন্তি সারি রে, ধন্য ହୁଏ জীবন তাঙ্করি অর্জুন রে, ধন্য ହୁଏ জীবন তাঙ্করি অর্জুন রে। কি বলা হচ্ছে? কেউ রূপে শ্রদ্ধা করি, কেউ মঠ মন্দির মসজিদ যত আছে সব একটা রূপ আছে। কেউ রূপে শ্রদ্ধা করি ধ্যানরে নিজকু দিয়ন্তি সারি, মানে বাড়ি বসেও তার কথাগুলো চিন্তা করে তার মানসিক কথা জানায়। শারীরে ধন্য হয়ে জীবন তাঙ্করি, মানে সে ধন্য হয়ে যায় যে সেখানে একটু শান্তি পায়। মঠ মন্দির মসজিদ গেলে কি হয়, যে যেমন ধর্মতে আছে কিন্তু সে শান্তি পায়, সেই জন্য বারে বারে যায়। বলছে কে অরূপ তত্ত্ব বুঝি উপাসনা করে প্রবৃত্তিতে রে, জেনি জনে কথা হে অর্জুন রে, জেনি জনে কথা হে অর্জুন রে। বলে কে অরূপ তত্ত্ব বুঝি। অরূপ তত্ত্ব মানে যাকে বলা হয় মন্ত্র। সবাই বলে আমি মন্ত্র নিয়েছি, কেউ বলে আমি দীক্ষা নিয়েছি, কিন্তু মন্ত্র হচ্ছে মনকে তত্ত্বের ভিতরে ঢুকানো, আর দীক্ষা হচ্ছে পিণ্ড আর ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডে যা আছে পিণ্ডতে তাই আছে, দেখিয়ে দেওয়া না হচ্ছে দীক্ষা। সেই কথা এখানে বলছে যে কি অরূপ তত্ত্ব বুঝি। নিরাকার মন্ত্র কোথায় নেই, কেন? তত্ত্ব কেউ বুঝায় না, যে কোনো নাম একটা দিয়ে দিয়ে বলে এইটাই সার, কিন্তু সার না, তত্ত্ব জিনিস আলাদা আছে। মন্ত্র, যন্ত্র, তন্ত্র, সূত্র, 4টে করার পরে 5 নম্বরে ঈশ্বর কৃপা করতে বাধ্য। আর বলছে কে উপাসনা করে বেনি জনে একথা হয়েছে, বলছে দুটো যে করে তারও মুখ্য আছে। বারে বারে জন্ম ভ্রমণ করে আসবে যে জায়গায়, এও সেই একইবারে আসবে, তফাৎ এই, একজন ভ্রমণ করে আসবে আর একজন সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আসবে, তফাৎ এই। আর কি না, দেহধারী পক্ষে মাত্র নিরাকার ভক্তি প্রেষন্ত রে, কল্পনারু সে অতীত গুণ রে,
কল্পনারু শ্বেত অতীত দেহধারী পক্ষে মাত্র আমরা শরীরে সকালবেলা উঠলে কাজে যাবে নাকি, কিন্তু তুমি বলবে আজকে উপোস করব, পারবে? অর্ধেক রাস্তা গিয়ে বলে হাত চলছে না, পা চলছে না, তার মধ্যে অসুখ বিসুখ ঢুকে গেল, আজকে উপোস করেছো কালকে ডাক্তার বলছে না, অন্নগত প্রাণ কলিতে কিছু খাও, কিছু বলতে কি ভাত ভাত রুটি না খেতে পারো, জল জাতীয় জিনিস খাও, পেটে কিছু না থাকলে শরীর খারাপ করো। নিরাকার ভক্তি ক্লেশ অত্যন্ত, নিরাকারের সব অতি কষ্ট, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আর খাবে না। নিরাকার নিরাকার উপাসক হচ্ছে এই সূর্য থাকতে যা খাবে, আর কি না, এ হচ্ছে কল্পনার বাইরে, অনেক কষ্ট, এগুলো পারবো না। তোতে কওছি মহি বিশ্বরূপে চিত দিয় লগাই রে, নিরোল রে রইথাও তুই অর্জুন রে, নিরোল রে রইথাও। ভগবান এখানে বলছেন কি না, আবার বলছি বিশ্বরূপে চিত্ত দিয়ে লগা। বিশ্বরূপ, বিশ্বরূপ জগতে দেখেছ, ভগবান একাদশ স্কন্ধে বিশ্বরূপ দেখিয়েছে, বিশ্বরূপ দেখেছে, শিষ্যের অজ্ঞান হয়ে গেছে, মানে সে কোন জগতে আছে নিজেকে চিনে না, কে? অর্জুন। সেই রকম আমরা সকলকে ভগবানকে ডাকছি, যদি সত্যিকারে এসে দাঁড়িয়ে যায় তোমার হোশ থাকবে তো? হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে বিশ্বরূপে চিত্ত দিয়ে লগাই নিরোল রইথাও তুই। সে বিশ্বরূপটা কোথায়? এখানে, তোমার নিজের কাছে। দেখার জন্য চেষ্টা করো, কেউ দেখিয়ে না দিলে তোমরা দেখতে পাবে না। কেউ তো মাধ্যম দরকার না। স্কুলে পড়েছো, মা বাবারা প্রমোশন করিয়েছে না স্কুলের টিচাররা করিয়েছে, সেই রকম মাধ্যম একজনের দরকার। সেই কথা বলছে নিরোলারে রহিথাও তুই, সবসময় মানে খুব শুদ্ধ ভাবে থাকো, নিরোলার ভাবে থাকো। ଏହା ନ ପାରିବୁ ଯେବେ ଅଭ୍ୟାସେ ବିକାର ଦବାଓ ତେବେ ରେ, ମନ ଇନ୍ଦ୍ରିତ ଅଧୀନ ହେବେ ଅର୍ଜୁନ ରେ, ମନ ଇନ୍ଦ୍ରିତ ଅଧୀନ ହେବେ ଅର୍ଜୁନ রে। বলছে এগুলো যদি করতে না পারো, কত সহজ, ভগবান কত দয়ালু। বলছে এগুলো, অর্জুনকে বলছে যদি এগুলো করতে না পারো তুমি অভ্যাস করো। অভ্যাস করে কি হবে না, মন ইন্দ্রিত অর্জুন হবে। বলছে তুমি অভ্যাসে করো, আর এক একটা করে ত্যাগ করো। কি ত্যাগ করবে? আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কাল বুধবার, মানে সপ্তাহে 7 দিন পর্ব আছে, যে যেটাই পারবে করো। আর কি বলছে না, আবার কথায় শুনো নীতি প্রতি করু যে করম রে, তাহা মর্থে রখ স্মরণ অর্জুন রে, তাহা মর্থে রখ স্মরণ অর্জুন রে, তাহা মর্থে রখ স্মরণ। বলছে তাও পারলাম না, আবার একটা কথা বলছি শুনো না, যে ডেলি যে কাজগুলো করছো তাহা আমার অর্থে করছি। কাউকে গালাগালি দিচ্ছ, বললো আপনার মানে ওনার হয়ে করছি, সব ওনার উপরে ছাড়ো। ভালোটা আমার, খারাপটা ভগবানের, এ চলবে না। ভালোটা আমাকে দাও, খারাপটা দাও, তাহলে আর খারাপ করবে, খারাপ বলবে? সেটাই বলা হচ্ছে, অর্জুনকে বলছে। বলছে এথিরে তো হর মোহ দূর হই জীব জান নিশ্চয় রে, ভক্তি ভাব হইব উদয় অর্জুন রে,
ভক্তি ভাব হইব উদয় বলছে এইগুলো করলে আমার ভিতরে থাকা যে মোহ এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। কি করে না, যেটা আছে বাংলায়, আপনি আছো কি ধর্ম পরের শিখায়। তুমি যদি তোমার আচরণ শুদ্ধ করো, তোমার সঙ্গে যে আসবে তার একটু একটু করে পরিষ্কার হয়ে যাবে। কেন বলছে দরস পরস্তে আপে ময়লা ছুটে যাবে, সে কথা এখানে বলা হচ্ছে। আর কি বললো না, শ্রবণ ভজন জ্ঞান উপাসনা ধ্যান গুণ কীর্তন রে, শ্রবণ ভজন জ্ঞান উপাসনা ধ্যান গুণ কীর্তন রে, কাম্য কামনা ত্যাগ বিধান অর্জুন রে। বলে শ্রবণ কানে শুনো, আর কি না ভজন, যদি সময় পাচ্ছ একটু ভজন করো, নাহলে জ্ঞান মানে যেগুলো অর্জন করলে তাকে জ্ঞান একটু দান করো। শ্রবণ ভজন জ্ঞান উপাসনা ধ্যান গুণ কীর্তন, উপাসনা করো আর ধ্যান করো, গুণ আর কীর্তন করো, এখানে সব মজুদ আছে। আসো বসো। কীর্তন কাম্য কামনা ত্যাগ বিধান বলছে কি না, যা কামনা ত্যাগ করে করো, এ যেতে ভকতি সিদ্ধ কেহি কারণ হই বিরোধ রে, সর্বসমর পিউ শুদ্ধ অর্জুন রে, সর্বসমর পিউ শুদ্ধ অর্জুন রে, সর্ব বলছে যে নিরাকার সাকার আর নিরাকার দুর মধ্যে পার্থক্য নেই। কি আছে না, একজন খুব কষ্ট করছে আর একজন বিনা কষ্টে পার হচ্ছে। এখন সকলে চাহিদা বাড়বে বিনা কষ্টে যেটা পাবো নাকি। বলছে যেতে ভগতি কেই কারো নই বিরুদ্ধ সর্ব সমর্পী হো শুদ্ধ, এই জায়গাটায় আমরা ঠকে যাচ্ছি, সব সমর্পণ করছি না। হ্যাঁ, সমর্পণ করতে পারছি না মানে একজন করেছে কি, ওই যে আগেকার, এখন তো দেখা যায় না, সব ছাদ ঘর হয়ে গেছে, পাক্কা বাড়ি হয়ে গেছে, আগে মাটির বাড়ি ছিল, ওই একটা হাঁড়িতে গোবর মাটি দিয়ে নেকড়া দিয়ে সব মুছতো। কি করলো ওইটাকে কেউ একজন সন্ন্যাসী ভিক্ষা নিতে এসছে, এটাকে রাখবে তো কোথায় রাখবে, সেই হাঁড়িতে রাখতে হবে, নাহলে যেখানে রাখবে কাদা হয়ে যাবে। বলছে শ্রীকৃষ্ণ অর্পণ বস্তু। এবার ওইটা গিয়ে ঠাকুরের গায়ে সব হয়ে গেছে কাদা, ঠাকুর মশাই পুজো করতে এসছে, কি এসব কাদা এলো কোথা দিয়ে। কি বলেছে সমর্পণ কথাটা বলছিস, যে শ্রীকৃষ্ণার্পণ বস্তু করে দিয়েছে, সে ভগবানের কাছে চলে গেল। এবার বুঝো নিজেকে, আমরা যখন সমর্পণ করব, তুমি নিজে, তোমার বডিটাও তোমার হয় নেই, কিন্তু না সব দেব আমি, তোমার হব না, আমি আমারই থাকবো। ওই জন্যই আমি তার হতে পারি না, কোনোদিন হব না, হতেও পারবো না। বলছে সর্ব সমর্পী হুয়া শুদ্ধ, সমর্পণে যদি হয়ে যায় আর কি থাকবে, সব তো তার। এই চোখের রোগ, কানের রোগ, মুখের রোগ, নাকের রোগ, সব রোগটা তার, আমার কি। কিন্তু সব আমরা ছাড়তে বলতে পারি, কিন্তু ছাড়তে রাজি না। দুঃখ সুখ সমমণি দয়া ক্ষমা মার্গে হই অগ্রণী রে, কাল কটাও বৈকুণ্ঠ বণী অর্জুন রে, কাল কটাও বৈকুণ্ঠ বণীর অর্জুন রে, কাল কটাও বৈকুণ্ঠ বণী অর্জুন রে, কাল কটাও বৈকুণ্ঠ কোজা গলা দেখো রে।